প্রাণপ্রিয় ভক্তবৃন্দের প্রতি রইল শ্রীগুরু সম্ভাষণ ও শ্রীগুরু জয়। ঠাকুর পরমাদ্য গুরুদেব আমাদের, আমরা তার সন্তান হিসেবে নাম নেওয়ার পরে যে 9টি বিধান আমাদের শিষ্য এবং শিষ্যের মাঝে প্রবর্তন করিয়াছেন, আমি তা এখন পাঠ করব। নববিধান প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম, কাউখালী, পিরোজপুর। আমার শিষ্য এবং ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। 1. শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দেব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। 2. যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানেই একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা, গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। 3. যে স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্যা আছে, সেই স্থানে উপরোক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। 4. প্রত্যেক শিষ্যকেই গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে, সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5. প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্য মতো মাসিক প্রণামী দিতে হইবে এবং শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6. প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্ম উৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞ সাহায্য প্রেরণ করিতে হইবে। 7. ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। 8. সম্মেলনের তথা সংঘের প্রধান উদ্দেশ্য: ক. আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ. সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং গ. ভাব বিনিময়। সংঘের অন্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শত্বকে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায় জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9. প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। ওম শ্রী গুরু জয়।